আওয়ামী লীগের নামে, জাতীয় পার্টির নামে এই গণহত্যায় জড়িতরা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। আমি জাতীয় পার্টির সকল নেতা খারাপ সেটি আমি বলবো না। জাতীয় পার্টির অনেকে আমাদেরকে তথ্য দিয়েছে, এই যে 24 সালের ইলেকশন, সেই ইলেকশনের আগে মজিবুল হক জন্য সে ডিজিএফের কাছ থেকে কয়েক বস্তা টাকা নিয়েছে। তাকে ধরবেন না? যদি তাদেরকে না গ্রেফতার করেন তাহলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। আমরা দাবি রাখছি অনতিবিলম্বে জাতীয় পার্টিকে, যেটি 90 সালে তারা স্বৈরাচারী করেছে, 24 সালেও এই স্বৈরাচারের দোষর হয়েছে, জাতীয় পার্টিকে কোনো সংলাপে ডাকা যাবে না, তাদের রাজনীতি নিষিদ্ধ করে দিতে হবে। অর্থাৎ আওয়ামী লীগের নামে, জাতীয় পার্টির নামে বাংলার মাটিতে আর কোন রাজনীতি চলতে পারে না, চলতে দেওয়া হবে না। তাদের যারা নিরীহ রয়েছে, যারা অপরাধী না, তারা যদি রাজনীতি করতে চায় তাহলে অন্য নামে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগের নামে, জাতীয় পার্টির নামে এই গণহত্যায় জড়িতরা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। আমি বক্তব্য বাড়াবো না। সর্বশেষ যদি বলতে চাই, আজকে আমাদের সমন্বয়ক ভাইরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, আমরা সমকালে সংবাদ দেখলাম, মানব জমিনে দেখলাম, তারা রাজনৈতিক দল গঠন করতে চায়। অবশ্যই সংবিধানে, যদিও এই সংবিধান এখনো পর্যন্ত বিলুপ্ত হয় নাই, তার মানে এখনো বহাল আছে, এই সংবিধানে বলা আছে যে কেউ, যে কোনো ব্যক্তি, যে কোনো নাগরিক তার সংগঠন করার অধিকার রয়েছে। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি রাজনীতি করতে চায় অবশ্যই তারা পারবে। কিন্তু বন্ধুগণ, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কারা আন্দোলন করেছে, কারা নেতৃত্ব দিয়েছে? সেখানে নেতৃত্ব দিয়েছে ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শক্তি সহ সকল ছাত্র সংগঠন। সেখানে সাধারণ শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে। অর্থাৎ এই ব্যানারকে কুক্ষিগত করে যদি কেউ এককভাবে রাজনৈতিক দল গঠন করতে চায়, সেটি কি অন্যান্য ছাত্র সংগঠন মেনে নিবে না? সুতরাং আন্দোলনের নেতাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা দল গঠন করলে, ছাত্র সংগঠন করলে অন্য নামে করেন। এই ব্যানারটিকে জাতির প্রয়োজনে, জাতির সংকটে কাজে লাগানোর জন্য এই ব্যানারটিকে আপনারা সার্বজনীন রাখেন। ইতিমধ্যে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদেরকে বলা হচ্ছে, আমরা আগামীতে দল গঠন করব, তোমরা আগে যে সংগঠন করতা সেই সংগঠনটিকে তোমরা পদত্যাগ করো। আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে বলা হয়েছে, ছাত্র দল শিবিরের যারা ছিল তাদেরকে বলা হয়েছে, অন্য সংগঠনে যারা ছিল তাদেরকে বলা হয়েছে, আমরা এই ছাত্র নেতাদের পিছনে আমরা শ্রম দিয়েছি, মেধা দিয়েছি। আজকে যদি আপনারা মনে করেন যে তাদেরকে বিভিন্ন ক্ষমতার মধ্যে গিয়ে আমরা সরকারে রয়েছি, সরকারে তোমাদেরকে বিভিন্ন পদে বসাবো, এই লোভ দেখিয়ে তাদেরকে নিতে চান, সেটি কখনোই ঠিক হবে না। সুতরাং আপনাদের প্রতি আমাদের আহ্বান, দল গঠন করবেন, সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই, কিন্তু এই সার্বজনীন ব্যানারটিকে আপনারা নষ্ট করবেন না।